হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো বন্ধুরা। এখন বাজে হচ্ছে বেলা 10:30, আর এখন থেকে আমি আমার ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সকালবেলা স্নান করা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমার ছোট মেয়ে যে অমনিতা, সে স্নানে যাবে আর মিনিকে স্নান করাবে, কিন্তু আমি বারণ করেছি, ওর ঠান্ডা লেগেছে। কালকে হচ্ছে মিনুকে স্নান করানো হয়েছে, আর আজকে যে মিনিকে স্নান করানোর জন্য রেডি করা হয়েছে, কিন্তু আসলে আমি করতে দেবো না, কারণ হচ্ছে ওর অনেক বেশি ঠান্ডা লেগেছে, আর ওর মায়ের তো ঠান্ডার সমস্যা আছে, সেই কারণে বাচ্চা যতগুলো হয়েছে এটাও ঠান্ডার সমস্যা রয়েছে, সেই জন্য স্নান করাতে মানা করেছি ওকে। ও আর একটু বড় হোক, তারপরে ওকে স্নান করানোর অভ্যাস করবো, এখনই করবো না, যখন গরম পড়বে ঠিক তখন। তো গাইস, সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন আমি একটু রুমটা গুজগাছ করবো। তোমরা হয়তো বা ভাবতে পারো সকালবেলা স্নান করে ফেলেছি, এখন কিভাবে রুমটা গুজগাছ করবো। এক একটা অভ্যাস এক একজনের। আমি কিন্তু আগে সকালবেলায় স্নান করে তারপরে সব কাজ করতাম। মাঝে আমার একটু ঠান্ডার সমস্যা হয়েছিল অপারেশনের পরে, সেই কারণে হচ্ছে অভ্যাসটা চেঞ্জ করেছিলাম, সকালবেলা স্নান করতাম না। অনেক দিন হয়ে গেছে, মানে অনেক মাস হয়ে গেছে। তো এখন আবার কিন্তু আমার শরীরটা ঠিক হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমি রেগুলার আবার সকালবেলায় স্নান করতেছি। তারপরে সারাদিন ধরে আমি আমার কাজ করছি নিরিবিলি। কাজ তো যখন তখন করা যায়, কোনো ব্যাপার না। আর না হয় বিকেলবেলা আরেকবার স্নান করে নেবো, কোনো ব্যাপার না। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। আমি এখন রুমটা একটু গুজগাছ করবো, রান্না করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমি এখন অনেক দিন হয়ে গেছে রুমের ঝুল ঝাড়ু দেওয়া হয় না, দেখো অনেকটা ঝুল কিন্তু পড়ে গেছে, আর ফ্যানের অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখতে পাচ্ছ। কিন্তু এটা আমি পরিষ্কার এখন করতে পারবো না ফ্যানটা, কিন্তু ঝুলটা ঝাড়ু দেবো। আর তারপরে হয়তো বিকেলবেলা আমাকে আবার স্নান করতে হবে, কোনো ব্যাপার না। গরম তো পড়ে গেছে, ঝামেলা শেষ। শীতের দিন হলে আমি এখন করতাম না এই কাজটা। তো চলো দেখতে থাকো, তারপর আবার রান্না শুরু করবো। তো গাইস, চলো আগে এই কাজগুলো করি, তারপরে দুপুরবেলা রান্না শুরু করব। আর অহনা হচ্ছে এখন স্নানে যাবে। আর এই কাজগুলো না বেশ কিছুদিন আগেই করেছিলাম, অনেক দিন ধরে এগুলো করা হচ্ছে না। আমরা ভিডিওতে তো সব কিছু করে থাকি, দেখাই যে সব কাজ করছি, আবার এমন হয় না মাঝে মাঝে যে কোনো একটা কাজ প্রতিনিয়ত করতে করতে বাকি অন্য অন্য কাজ কিন্তু ঘরে থেকে যায়, মানে জমা হয়ে যায়। যেমন ধরো, আমি বেশ কিছুদিন ধরে শুধু রান্নার ভিডিও বেশিরভাগ করছি, সেই কারণে এদিকে আমার খেয়ালটা করা হচ্ছে না। আর সময় পাই না তা না, সময় পাই, আসলে খেয়াল থাকে না। ওই কাজগুলো করতে করতে সময়টা ওদিকে চলে যায়, আর এদিকে আসলে খেয়াল দিতে পারি না। তো যাই হোক, কোনো ব্যাপার না। আজকে তো মনে হলো যে আমার এই কাজগুলো আগে সারতে হবে, তারপরে আমি রান্নার রুমে যাব। তবে এই কাজ যে খুব বেশি জটিল তা কিন্তু নয়, তবে মনে করে সেগুলো করাটাই কিন্তু একটা বিশেষ ব্যাপার। মানে চারিদিকে খেয়াল করে আছে না যে কাজ করা, সেই রকম একটা ব্যাপার কিন্তু, তাই না? যে সব দিকে তুমি লক্ষ্য দিয়ে কাজ করছো, তবে লক্ষ্য দিয়ে তো আমাদের কাজ করতেই হয়। তারপরেও বলবো, দেখো অনেকটা ঝামেলা কিন্তু অলরেডি হয়ে গেছে, সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু ঝুলঝাড় পড়ে গেছে। তো সেগুলো একটু ভেঙে দিচ্ছি, নয়তো খুব খারাপ দেখা যায়। আর এমনিতেও বলে সবাই, যদি ঘরে ঝুলঝাড় হয়ে যায় না, তাহলে অলক্ষ্মী বসবাস করে। আসলে দেখতেই তো বিশ্রী লাগে, এটা ঠিক না। আর ফ্যান অবশ্য নোংরা হয়ে গেছে, ফ্যানটা আমি এখন আর পরিষ্কার করতে পারবো না। আজকে তো বিশেষ করে করবই না, আর আজকে না, শুধু এই সপ্তাহের মধ্যেই করা হবে না, পরে যে কোনো একটা দিন সময় করে নেব স্নানের আগে। আর ফ্যান যেদিন পরিষ্কার করব সেদিন না হাতে কোনো কাজ রেখে ফ্যান পরিষ্কার করা যাবে না, কারণ এটা হচ্ছে আস্তে ধীরে সুন্দরভাবে করতে হবে। আর 3-4টা ফ্যান তো বাসায়, আমাদের রুম তো 3টা, তো 3টা ফ্যান, আবার তোমার স্ট্যান্ড ফ্যান আছে 2টা। তো এতগুলো ফ্যান একসাথে পরিষ্কার করতে হবে, আর এগুলো বারে বারে তো করা যায় না। ওগুলো যেদিন করা হবে এক কাজ একদিনেই করতে হবে। আর ওগুলো তো খুব বেশি পরিষ্কার করতে হয়ও না, হয়তো বছরে 2-3 বার পরিষ্কার করা হয়, এই আর কি। তো যাই হোক, এদিকে আমার বড় মেয়েটা স্নান করে এসেই আমাকে একটু হেল্প করছে। ও মাঝে মাঝে আমাকে একটু কাজ করে দেয়, মেজো মেয়েটাকে বললে শোনে, নয়তো শোনে না। আর বড় মেয়েটা অবশ্য বিশেষ কিছু কাজ করে, যেমন সন্ধ্যাবাতি দেওয়া, পুজো আসার দেওয়া, এগুলো সব কিছু সে কিন্তু রুমের মধ্যে নিজেই করে, তাকে বলতে হয় না। তবে সে একটু পড়তে চায় না, এটাই একটা সমস্যা, এটা আমাকে বলে কয়ে করাতে হয়, এটা একটা ঝামেলা মনে করি আমি। পড়ালেখাটা আসলে নিজে থেকে না করলে ঝামেলা হয়ে যায়। আর তার বাবা হচ্ছে শিক্ষক, সে যদি ঠিকঠাক মতো বই না পড়ে তাহলে তো একটা লজ্জার ব্যাপার। তো সবসময় বুঝাই বলি, তাও সে বলে যে আমার লেখাপড়া একদম ভালো লাগে না। তো যাই হোক, কী করব, পড়তে তো হবে, জোর করে হলেও পড়তে হবে, কিচ্ছু করার নেই।
আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, ওদিকে সব কাজ শেষ হয়ে গেছে। আজকে দুপুরবেলা হচ্ছে এই যে ভুনা খিচুড়ি কিন্তু সবজি দিয়ে, আর মাংস থাকবে আলাদা। এটা কেমন হবে বলো তো, তোমরা এভাবে খাও কিনা আমি জানি না, তবে চালটা দারুণ, সে কারণে ভাবলাম একটু আজকে করেই নেই কেমন হয়। দেখো একদম চিকন চাল, খুব ভালো লাগে। আমরা যে কয়েকদিন ধরে খাচ্ছি যে চালটা, তোমাদের বলেছিলাম এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ইন্ডিয়ান চাল কিনে এনেছে, খুবই ভালো চালটা, সত্যি বলতে বাসমতি চালের মতো একদম। তো খুব ভালো লেগেছে আজকের খিচুড়িটা, আমরা যখন খেয়েছি দারুণ হয়েছিল। দেখো লম্বা লম্বা চাল। তো আমি এখন লবণটা মিক্সড করে দিচ্ছি, আর খাবারটাও আজকে একটু অন্যরকম, যেমন ভুনা খিচুড়ি হচ্ছে সবজি দিয়ে আর আলাদা হচ্ছে মাংস। যাই হোক, খেতে খুবই টেস্টি হয়েছিল। আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলি, ভিডিও তো প্রায় শেষ হয়ে এলো। যাই হোক, আমার নতুন বন্ধুরা যারা আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখতে থাকো, আশা করি একটা সময় ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর যারা পুরাতন বন্ধু রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো মাংস নিয়েছি, অল্প মাংস রান্না করব, আর সবজি দিয়ে তো রান্না করেছি, এমনিতেই কিছু লাগে না, তারপরেও যেহেতু কিছু ভাজি করিনি সেহেতু ভাবলাম একটু অল্প করে মাংস রান্না করে নিই, খেতে ভালো লাগবে। তো যাই হোক আমার বন্ধুরা, এই যে দেখো রমজানের দিনে তোমরা অনেকেই খিচুড়ি খাচ্ছ দেখছি, এখন ভাত খাচ্ছ, পোলাও বিরিয়ানি খাচ্ছ, এখন ভাজা পড়াটা একটু কম খাও। তো এভাবে কিন্তু করে নিতে পারো, সারাদিন পরে একটু মাংস থাকবে, একটু খিচুড়ি থাকবে, খুব ভালো লাগবে। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আর আমার অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টস করতেছো আমার রান্নার ব্যাপারে, আমার কাজের ব্যাপারে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাদাভাবে। যাই হোক, তো তোমরা এই ভিডিওটা দেখো, দেখলে অবশ্যই ভালো লেগে যেতেও পারে, যদি ভালো লাগে তো পার্মানেন্ট করে যেও আমাকে। তো আজকের ভিডিও কিন্তু এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য শুভ কামনা। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে, আমি ঠিক টাইম মতো চলে আসবো তোমাদের মাঝে। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটা রান্না শেষ হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছিল, সত্যি বলতে আজকে অনেক মজার হয়েছিল খিচুড়ি। আর এদিকে আমি এই যে মাংসটা বসিয়ে দিলাম, এটা অল্পক্ষণের মধ্যে হয়ে যাবে। যাই হোক, অনেকটা সময়ের মধ্যেই হয়েছে, তবে আমি স্কিপ করে তোমাদের দেখিয়েছি। তোমরা ভালো থেকো, বাই। আমি এখন খেয়ে নিচ্ছি, তোমরাও যে যার মতো খেয়ে নিও। টাটা, শুভরাত্রি। আমি ভিডিওতে অনেকটা পরে কিন্তু সাউন্ড দিয়েছি, এই জন্য শুভরাত্রি বললাম, কিছু মনে করো না।